আচ্ছা, এই যে বন্যা হলো, এই বন্যায় অনেক নেগেটিভস হয়েছে। আমরা নানান রকম তথ্য খুঁজেছি, আমাদের সরকারের এফিসিয়েন্সি আপ টু দ্য মার্ক ছিল কিনা, নানান কথাবার্তা আছে। একটা অসাধারণ সৌন্দর্য আছে, আমরা খেয়াল করি। আমি একটু হাইপোথেটিকলি চিন্তা করি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, শেখ হাসিনা ক্ষমতায় আছে, এই বন্যাটা হলো, এটা ঠিক এই পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। ক্ষয়ক্ষতি গরিব মানুষের হলো, অন্যান্য মানুষেরও হলো। আমরা যে রেসপন্স দেখছি, এটা কি হতো? আমিও মনে করি হতো না। তার মানেটা আসলে আওয়ামী লীগের সময় মূল সমস্যা আমার কাছে যেটা মনে হয়, আমরা স্টেটটাকে আর ওন করি না। ওটা শেখ হাসিনার বাংলাদেশ ছিল, ওই দেশটাকে সে ওই জায়গায় নিয়ে গেছে। আমরা প্রজাও ছিলাম না, সরি, মানে প্রজারা আরো ভালো থাকে, আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম। সো আমরা স্টেটটাকে ওন করি নাই। বাংলাদেশ খেলায় ডাব্বা মারলে আমরা খুশি হয়েছি না? কেন? কারণ আমরা ডিজোন করতে শুরু করেছিলাম আমাদের স্টেটটা। বাংলাদেশ কারাপশনে খারাপ করেছে। আমি যে কতবার এই আলোচনা করছি যে পাকিস্তানের চাইতে খারাপ, কারণ সরকার যেহেতু পাকিস্তানকে খুব সমালোচনা করে। কোন একটা র্যাঙ্কিং দিল, খুঁজে খুঁজে বাইর করতে উগান্ডা কোথায় আছে, দেখবেন উগান্ডা আমাদের চাইতে ভালো, সমালোচনা। ঘটনা হচ্ছে আমরা আসলে আমাদের স্টেটটাকে আর ওন করছিলাম না। এই শেখ হাসিনার পতন, এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম, আমি অহেতুক পালিয়ে যাওয়া কথাটা বলি, আমার ভালো লাগে। পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আমরা এই স্টেটটাকে আমরা ওন করতে শুরু করেছি, এবং আমরা নাগরিক হয়ে উঠছি। আবার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এই স্টেটের আমাদের যে অথরিটি আছে, আমাদের যে মালিকানা আছে, সব ছেড়ে দিয়েছিলাম। আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। আমরা সেই জায়গাটা ক্লেম করছি যে আজকে এত সারা স্পিড বোট দিয়ে চলে গেছেন, দেখলাম কোথাও নিউজ যে ভেসে গেছেন, পড়ে গেছেন পানিতে। জানি না আমি পানিতে কি করবো, কিন্তু আমি চলে গেছি। আমি গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একটা আলোচনা সভায় এসেছিলাম। যাওয়ার সময় ত্রাণ নিয়ে যা যা করছি আমরা, অসাধারণ সব ব্যাপার আছে। এবং আমার এখানে একটা দ্বিমতের জায়গা আছে, সেটা হলো এগুলো প্রাথমিকভাবে রাষ্ট্রের দায়িত্ব। আমরা কোনো একদিন এই রাষ্ট্র দেখতে চাই, আমাদেরকে কিছু করতে হবে না। আমরা করছি, কিন্তু আমরা কিছু করবো না। রাষ্ট্রের প্রতিটা নাগরিকের দায়িত্ব রাষ্ট্র নেবে। জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নাই। আমরা সেই বাংলাদেশ পার হয়ে এসেছি যেখানে একজন তথাকথিত প্রধানমন্ত্রী একটা স্টেশনে গিয়ে মায়া কান্না কাঁদেন, আর বড় এটা ভেঙে ফেললো, সুতরাং এখানে গুলি করে মেরে ফেলা যেতে পারে। ওই বাংলাদেশ না। মানুষের জীবনের চাইতে মূল্যবান কোনো কিছু বর্তমান বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে হবে না। আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমরা যেটা চাই, আমি এটুকু বলে শেষ করি, অবশেষে যেহেতু আমরা নাগরিক হয়ে উঠছি, বাংলাদেশকে একটা মানবিক রিপাবলিক, আমরা গণপ্রজাতন্ত্র শব্দটা না বলি, একটা মানবিক রিপাবলিকে পরিণত আমরা করবই। শেখ হাসিনা যেহেতু পারে নাই, আর কেউ পারবে বলে আমি বিশ্বাস করি না। ধন্যবাদ।